হ্যালো এভরিওয়ান। কোনো সম্পত্তির 3/4 অংশের দাম 21,000 টাকা। কোনো সম্পত্তির 3/4 অংশের দাম 21,000 টাকা হলে 4/7 অংশের দাম কত হবে? নর্মালি এরকম অঙ্ক সবাই ঐকিক নিয়মেই করে থাকে, বাট আমরা ঐকিক নিয়ম নয়, অন্য প্রসেসে করব, শর্ট প্রসেস। অবশ্যই কোনো ফর্মুলা নয়, কোনো সূত্র আপনাকে মনে রাখতে হবে না, জাস্ট আমরা সঠিক লজিকটা বুঝবো। বলেছে 4/3 দাম 21,000 টাকা। এর মানে আমরা কি বুঝি? একটা সম্পত্তি, সেটাকে যদি আমরা 4টে ভাগ করি, 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 2 3, 4 ভাগের মধ্যে 3 ভাগের দাম 21,000 টাকা। জানতে চায় 7/4 অংশের দাম কত হবে। 7 ভাগের মধ্যে 4 ভাগ, তো সম্পত্তিটার 7 ভাগ করে তার 4 ভাগের দাম বের করা একটু জটিল ব্যাপার হয়ে যাবে, তাই আমরা আগে এদের সমভগ্নাংশ বের করব। অ্যাকচুয়াল সমভগ্নাংশ তোমরা অনেকেই জানো কিভাবে হিসাব করতে হয়। লব ও হরকে একই নাম্বার দিয়ে গুণ করে, এর হর একে দিয়ে দাও, এর লব এর হর একে দিয়ে দাও। দেখো হর দুটো সেম চলে আসবে, 428, 4 4 16। তো এবার আমাদের বুঝতে সুবিধা হবে কোথায়, যে একটা সম্পত্তি যেটার 28টা ভাগ করা হয়েছে, 28 ভাগের মধ্যে 21 ভাগের দাম বলে দিয়েছে। 28 ভাগের 21 ভাগের দাম বলে দিয়েছে। কত বলা হয়েছিল? 28 ভাগের 21 ভাগের দাম বলা হয়েছিল 21,000 টাকা। সরি, তো একটা সম্পত্তি যার 28 ভাগের মধ্যে 21 ভাগের দাম 21,000 টাকা, দ্যাট মিনস 1 ভাগের দাম কত? 1,000 টাকা। 21 ভাগের দাম যদি 21,000 টাকা হয়, তাহলে এক এক ভাগের দাম দাঁড়াচ্ছে 1,000 টাকা। জানতে চায় 16 ভাগের দাম কত? ভেরি ইজি। 1 ভাগের দাম যদি 1,000 টাকা হয়, 16 ভাগের দাম হবে, 1 ভাগের দাম যদি 1,000 হয়, 16 ভাগের দাম হবে 16,000। Am I right? যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা ঐকিক নিয়মে করতে পারো। ঐকিক নিয়ম সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা তো ছিল একটা নর্মাল প্রসেস, কোনো অঙ্কের প্রসেসই নয় হিসেবে, কারণ এইভাবে তো অঙ্ক কেউ করায় না। তো 3/4 অংশের দাম 21,000 টাকা। ঐকিক নিয়মের হিসেব, এক অংশের দাম বেশি হবে, কারণ এক অংশ বলতে সম্পূর্ণ সম্পত্তি বোঝানো হয়। এটা হচ্ছে 4 ভাগের মধ্যে 3 ভাগ। এক অংশ বলতে কি বোঝায়? 4 ভাগের মধ্যে 4 ভাগ। এটা দেখো 1 আছে, তাই এক অংশ বলতে সম্পূর্ণ সম্পত্তি বোঝানো হয়। তো সম্পূর্ণ সম্পত্তির দাম বেশি হবে, আমরা জানি গুণ করলে বেশি হয়, বাট ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করলে দেখবে অ্যান্সার কম চলে আসবে। তাই গুণ নয়, ভগ্নাংশে উল্টো করবে, ভাগ। কত দিয়ে? অবশ্যই 3/4। জানতে চায় 4/7 অংশের দাম কত হবে। ভাগটাকে উল্টে দিলাম আমি, তাই এটাকেও উল্টে দেবো, কারণ ভগ্নাংশ সংখ্যা দিয়ে ভাগ হয় না, তাই আমরা ভগ্নাংশ সংখ্যার ভাগের উল্টো গুণ করছি, তাই নাম্বারটা উল্টে যায়। আগেরবার যেহেতু ভাগ করেছিলাম, তাই এইবার তোমরা গুণ করে দেবে। কত দিয়ে? 4/7 দিয়ে। 3 7 21, 7,000, 4 4 16 ইন্টু 1000, 16,000। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও। পরে ফের কোনো নতুন অঙ্কের নিয়ে ফের হাজির হব, অবশ্যই নতুন টেকনিক নিয়ে। সবাই ভালো থেকো।